আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে ইতালিতে যারা ওয়ার্কিং ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন, আবেদন করছিলেন, যাদের ভিসা রিজেক্ট হয়েছে অথবা পাসপোর্ট ফেরত দিছে, সেটা নিয়ে 27শে মে ইটালিয়ান এম্বাসির একটা সাইডে একটা নোটিশ দিছে, সেটা নিয়ে কথা বলবো। এবং এটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যাদের আপনার রিজেক্ট হয়েছে বা ভিসা হয় নাই, পাসপোর্ট ফেরত দিছে তাদের জন্য। তো তারা বলতেছে যে একটা ডিসিশন নিছে, সেটা হচ্ছে যে নুলাস্তার যে একটা ডিক্রি আছে, সেটা হচ্ছে 145-এর 2024-এর যে পেন্ডিং রি এক্সামিনেশন, যেই ফাইলগুলো পেন্ডিং ছিল সেটা রি এক্সামিনেশনের একটা আছে, সেই অনুযায়ী তো এম্বাসি যেটা করছে কি, আপনার নুলাস্তা রি এক্সামিনেশন ওভার 7,000 work visa have already been either issued or rejected, and hundreds of applicants are being called through BFS in order either resubmitted their passport or receiving work visa, or submit their application in case application who requested appointment via email previous month or আচ্ছা, তারা যেটা বলতেছে যে ভাই 7,000-এর বেশি, মানে তারা হচ্ছে মানে চেক করতেছে, রি এক্সামিনেশন করতেছে, যেটা এটা হইতে পারে ভিসা ইস্যু হয়েছে অথবা রিজেক্ট হয়েছে, এটা হচ্ছে মানে তারা একটা অনুযায়ী তো তাদের এগুলো হচ্ছে ভেরিফাই করবে। এবং হচ্ছে তারা হচ্ছে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, সেটার কারণ হচ্ছে ইমেল এর মাধ্যমে। সেই এটা হচ্ছে তাদের মানে যে এখানে বলতেছে যে ইট ওয়াজ দ্য রিটার্ড দ্যাট দ্য নুলাস আর বিং রিভিউড বাই প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অথরিটি ইটালি সুই, মানে হচ্ছে ওখানে হাউএভার দ্য ব্যাকলগ ইজ সিগনিফিকেন্ট অ্যান্ড প্রসেস রিকোয়ার্ড টাইম কনসার্ন অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড টু। আচ্ছা, এই যে ভাই যে ফাইলগুলা মানে আপনারা আবার ধরেন যে পাসপোর্ট ফেরত দেওয়ার কারণে আবার মেল করছেন, সেইগুলা কিন্তু তারা এমন না যে ক্লোজ করে দিছে, সেটা হচ্ছে আবার চেক করতেছে। এটা হচ্ছে প্রভিন্স, মানে হচ্ছে যে প্রভিন্স থেকে আপনার নুলাস্তাটা উঠছে, তো সেটার জন্য যে ব্যাকলগ ফাইলগুলো আছে সেগুলো আবার চেক করতেছে, এবং তাদের জন্য সময় লাগতেছে, এর জন্য বলতেছে যে আপনাদেরকে একটু অপেক্ষা করতে। আরেকটা বলতেছে ইট ওয়াজ অলসো আন্ডারলাইন এনি নুলাস্তা হ্যাজ নট বিন রিভিউ। আচ্ছা, এমন যদি হয়ে থাকে যে নুলাস্তাগুলো এখন পর্যন্ত তারা রিভিউ হয় নাই, মানে অথরিটি ইন দ্য মানে অথরিটি যখন রিভিউ করে নাই যে প্রভিন্স থেকে, তারা কিন্তু এম্বাসিতে সেটা প্রসেস করবে না। ডিউরিং দ্য প্রসেস রি এক্সামিনেশন অফ দ্য এক্সেপশন অফ সাসপেন্ডেড নুলাস্তা ইজ কনসিডার্ড ফ্রোজেন অ্যান্ড ইচ ডকুমেন্ট উইল ইভেন্চুয়ালি বি প্রসেস। আচ্ছা, যেই মানে যেগুলো হচ্ছে সাসপেন্ডেড হবে, যে এবং হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট তারা হচ্ছে মানে চেক করবে ইভেন্চুয়ালি, এবং এটার জন্য সময়ের দরকার আছে। এখন বলতেছে থ্রু দ্য বিএফএস এম্বাসি হ্যাজ লঞ্চ ওয়েব ফ্রম পোর্টালস, মানে হচ্ছে স্ট্রিমলাইন 2025 ফ্লোর ডিগ্রি অ্যাপ্লিকেশন রিগার্ডলি ওভার 70% অফ দ্য এন্টার কন্টেন্ট আর ফেক invalid nullasta or invalid nullasta document hampering the speed at which applicant cannot be identified call the বা এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিস, যেটা হচ্ছে তারা ওয়েবসাইট বিএফএ এম্বাসিতে যেটা করছে, চেক করছে, মানে তাদের ওয়েব ফর্ম পোর্টাল যে নতুন 2025-এর জন্য যে মানে করা হয়েছিল, আপনার ওয়েব ফর্ম প্ল্যাটফর্মটা দিছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেটা 70% তারা বলতেছে ফেক কন্টেন্ট, ফেক অর ইনভ্যালিড নুলাস্তা ডকুমেন্ট, মানে যে ডকুমেন্ট গুলো দিতেছে সবগুলো হচ্ছে ফেক, মানে হচ্ছে 2 নাম্বার। এবং হচ্ছে অনেক ডকুমেন্ট হ্যাম্পারিং বা টেম্পারিং, মানে হচ্ছে ধরেন আপনার একটা ডকুমেন্টে নাম্বার চেঞ্জ করে দেওয়া, মানে যে অরিজিনাল নুলাস্তা আছে একটা নাম্বার লাস্টে এ অথবা সি, এটারে আপনি কি করতেছেন চেঞ্জ করে ডি, মানে না যেন বুঝতে পারে কথা নাম্বারের সিকোয়েন্স গুলো চেঞ্জ করে দেওয়া। তো এই সিকোয়েন্স গুলো চেঞ্জ করে মানে করছে, এগুলো তারা এই ডকুমেন্ট গুলো পাচ্ছে। তো এখন বলতেছে দ্য এম্বাসি ক্লারিফাইড দ্য বিএফএস গ্লোবাল is takes task only with the logistical process of the visa application and hold no authority over the decision making and over check asset authority and the verify veracity of the document.
ভাই এখানে টোটাল যে নোটিশটা আছে এটা আপনারা নিজেরাও দেখতে পারেন, এখানে টোটাল তারা বর্ণনা দিচ্ছে এবং হচ্ছে পেন্ডিং যে ফাইলগুলো আছে সেগুলো নিয়ে তারা চেক করতেছে, এটা চলবে আনটিল শেষ না হওয়া পর্যন্ত। এখন তারা 25-এর ক্ষেত্রেও তারা দেখা গেছে যে অনেক ফাইল পাইছে মানে ট্যাম্পারিং হয়েছে বা হ্যাম্পারিং হয়েছে, যে ফাইলগুলো হচ্ছে ডকুমেন্ট কাগজগুলো ঠিক নাই। তো এই জন্য তাদের এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত তারা অন্যান্য কাজগুলো দেখা যায় স্লো হয়ে গেছে, এবং আপনারা নতুন ভাবে যারা করতেছেন তাদের ক্ষেত্রে হয়তো বা একটু সময় লাগতেছে, এবং এই সময় লাগার জন্য তারা বলতেছে একটু অপেক্ষা করতে। এটা কিন্তু ভাই 27 মের কথা বলতেছি 2025-এর। এই ধরনের নোটিশ কিন্তু আগেও হয়তো বা হয়েছে, কিন্তু এটা নতুন তারা ক্লিয়ারিফিকেশন দিছে, এবং 7000-এরও বেশি পাসপোর্ট এটা ইস্যু হতে পারে অথবা রিজেক্ট হতে পারে, যে কোনো কিছু তারা চেক করতেছে। এবং চেক শুধু হচ্ছে এটা বিএফএস গ্লোবাল কিছু করতেছে না, তারা হচ্ছে শুধু লজিস্টিক সাপোর্টটা দিতেছে, কিন্তু চেক হচ্ছে ইটালির যে প্রভিন্স গুলো আছে যেখান থেকে নুলাস্তা উঠছে সেখানে ভেরিফাই হতেছে, দেন হচ্ছে প্রসেস হচ্ছে এম্বাসিতে আসতেছে, বিএফএস বাংলাদেশে যে এম্বাসি ইটালি এম্বাসি আছে সেখানে আসতেছে, যখন তারা সিগন্যাল পাচ্ছে ইয়েস নো, দেন হচ্ছে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাদেরকে ভিসাটা দেওয়ার চেষ্টা করতেছে। যদি মানে মানে না হয় তো সেই ক্ষেত্রে বিএফএস গ্লোবাল হচ্ছে আপনার রিজেকশন করতেছে। সো ওভারঅল বলবো যাদের পাসপোর্ট ফেরত দিছে অথবা রিজেক্ট হয়েছে তো আপনারা অপেক্ষা করতে পারেন, যদি অরিজিনাল হয় সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে হয়তোবা আপনাদের ভিসা হতে পারে, আর যদি অরিজিনাল না হয় সেই ক্ষেত্রে আপনাদের ভিসা কখনো হবে না, আর সেই হওয়ার সম্ভাবনা অনেক কম। তো ওভারঅল নতুন যারা আসার চিন্তা করতেছেন অবশ্যই অবশ্যই এখন আর ইটালি আগের মতো নাই, যে অনেক কিছু দেখা গেছে যে হয়ে গেছে কপালের জোর এই সেই, এখন এগুলা নেই, এখন একদম এরা মানে চুল পরিমাণ সব চেক করতেছে। এটা বাংলাদেশিদের ক্ষেত্রেও করতেছে, অন্যান্য দেশিদের ক্ষেত্রেও করতেছে। তো বাংলাদেশিদের জন্য একটু বেশি ঝামেলা পাচ্ছে বলেই কিন্তু তারা এই নোটিশগুলো রেগুলার বেসিস আপডেট দিতেছে, তারা কিন্তু কোনো কিছু লুকাইতেছে না। আপনারা যখন দেখতেছেন যে নুলাস্তা মানে বের হইছে তখন মনে করেন যে আমরা পেয়ে গেছি সবকিছু, দালাল যখন বলতেছে, তো এই নুলাস্তাটাও 2 নাম্বার নুলাস্তা, এবং কাগজপত্র যখন দিতেছে সেই ক্ষেত্রেও কাগজপত্রগুলো 2 নাম্বার। কাগজপত্র বলতে ধরেন যে আপনার বাসার কন্ট্রাক্ট হতে পারে, ট্যাক্স রিটার্নের পেপার হতে পারে, যে কোনো কিছু, সেই ক্ষেত্রেও কিন্তু তারা চেক করতেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।